আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউটিউব ফেসবুকে এলএমপি পাশদের জন্য আজকে ইলমুল মাআনির খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি কায়দা নিয়ে উপস্থিত হলাম। কায়দাটি হলো যিকরুল খাস বাদাল আম। প্রথমে আম শব্দ নিয়ে আসা, মানে এমন একটা শব্দ নিয়ে আসা যেটা অর্থটা ব্যাপক। এরপরে খাস একটা শব্দ নিয়ে আসা, অর্থাৎ প্রথমে একটা শব্দ নিয়ে আসা যার অর্থটা ব্যাপক, এরপরে এমন একটা শব্দ নিয়ে আসা যার অর্থটা হলো খাস। এটাকে বলা হয় যিকরুল খাস বাদাল আম। তো এর মাধ্যমে খাস করে যাকে পরে উল্লেখ করা হবে তার তাজিম, সম্মান বা ভয়াবহতা এগুলো বোঝানো হয়ে থাকে। যেমন একটা কওম আছে, এই কওমের মধ্যে কিছু লোক আছে, এই কওমের সরদার হলো জায়েদ। এই কওমের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি হলো জায়েদ। এখন আমি বললাম যে যা আলিন কওমু ওয়া জাইদ, আমার কাছে কওম এসেছে এবং জায়েদ এসেছে। তো এখানে কওম এই শব্দটি হলো আম, কওমের যত লোক আছে সবাইকে বোঝাচ্ছে, এর মধ্যে কিন্তু জায়েদও আছে। ওয়া জাইদুন, এবং জায়েদও এসেছে। তো জায়েদকে আবার আলাদা খাস করে বলা হলো পরে। এটা হলো কওম হলো আম শব্দ, জায়েদ হলো খাস শব্দ। এটাকে বলা হয় যিকরুল খাস বা আম। আর এর মাধ্যমে জায়েদের তাজিম বোঝানো হলো যে পুরো কওম একদিকে আর জায়েদ একাই একদিকে। পুরো কওম যে সম্মানের অধিকারী, জায়েদ একাই সে সম্মানের অধিকারী। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো। প্রথমে বলেন দুনিয়া, দুনিয়া মানে টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, ক্ষমতা সব দুনিয়ার অন্তর্ভুক্ত। পরে বলছেন ওয়াত্তাকুন নিসা, নারী থেকে বেঁচে থাকো। তো নারী দুনিয়ারই অংশ। এখানে দুনিয়া আম, এরপরে আছে নেশা, এটা হলো খাস। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে পুরো দুনিয়ার টাকা পয়সা সম্পদ তোমার যা ক্ষতি করবে, নারী একাই সেই ক্ষতিটা করতে পারে। নারী খুব ভয়াবহ, পুরো দুনিয়া যেরকম ভয়াবহ, নারী একাই সেরকমটা ভয়াবহ। যেমন অন্য একটা হাদিস রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের সাথে সম্পৃক্ত। বা ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে সে যার নিয়ত করবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরতটা আল্লাহ রাসূলের জন্য হবে, ফা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরতটা আল্লাহ রাসূলের জন্য হয়েছে বলে গ্রহণ হবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা, আর যার হিজরতটা দুনিয়া পাওয়ার জন্য হবে অথবা নারীকে বিবাহ করার জন্য হবে, ফা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরতটা যে জন্য করেছে সেজন্য হবে বলে গণ্য হবে। এখানে দুনিয়া, এরপরে নারীর কথা আনা হয়েছে। তো দুনিয়া হলো আম আর নারী হলো খাস। এখানে বোঝা হলো যে পুরো দুনিয়াটা একদিকে, নারী একাই একদিকে। পুরো দুনিয়া যে ক্ষতি করতে পারে, নারী একাই সে ক্ষতিটা করতে পারে। যেমন কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ইয়্যাকা না'বুদু, আমরা তোমারও ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। তো ইয়্যাকা না'বুদু এটা হলো আম। ইবাদত মানে সালাত, সিয়াম, হজ, যাকাত, দোয়া করা, ভরসা করা, ভয় করা, সাহায্য চাওয়া, সবই ইবাদতের অন্তর্ভুক্ত। কিন্তু এখানে আবার খাস করে একটা ইবাদত কথা বললেন যে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। তো সাহায্য চাওয়াটা ইবাদতের অন্তর্ভুক্ত। এখানে ইয়্যাকা না'বুদু এটা হলো আম, ওয়া ইয়্যাকা নাস্তাঈন এটা হলো খাস একটা ইবাদত। এর মাধ্যমে বোঝানো মনে হলো যে যত ইবাদত আছে তার মধ্যে স্পেশাল গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইস্তিআনা, সাহায্য চাওয়া। যেমন সূরা বায়্যানার মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে শুধুমাত্র একটাই আদেশ করা হয়েছে যে লিয়াবুদুল্লাহা, তা আল্লাহর ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ্দিন, কর্মকে আল্লাহর জন্য একনিষ্ঠ করবে, হুনাফা, এবং আল্লাহর দিকেই ঝুঁকে যাবে। ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা, সালাত আদায় করবে, সালাত প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করবে। তো প্রথমে আল্লাহ বলেন লিয়াবুদুল, আল্লাহর ইবাদত করবে। তা আল্লাহর ইবাদত তো এটা আম। পরবর্তীতে আল্লাহর যত ইবাদত আছে তার মধ্যে খাস বিশেষ মর্যাদাপূর্ণ ইবাদত ওই ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত উল্লেখ করেন। এটা বলে যিকরুল খাস বাদাল আম।